صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আচ্ছা, আমি এইভাবে বসছি, আপনাদের অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ। पैगंबरों का रोजा देखा दे खुदाया, दरे में मुद्दर से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोजा देखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद जोरे जोरे पढ़े वाला आले सय्यदना मौलाना मुहम्मद। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दीनों मिला ईमानों मिला, दीनों मिला ईमानों मिलाओ, पढ़ने के लिए कुरान मिलाओ। जो कुछ दीने का था सबको जो दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সামনে যারা বসে আছেন পড়ছেন ভাই, সবাই পড়ছেন। আপনি একটু বন্ধ করেন ভাই, আমি একটু শুনে দেখি ওরা পড়ছে কি। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনা নাই গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। লা মাকসুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে তো হাত তুলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ মাওলা মাবুদ, বড় মোতাবাররাক মাস, মোতাবাররাক রজনী,
সাবানের চাঁদে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তোলার আগে কলেমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ আল্লাহ কিছু তেলাওয়াত বলা কোয়া ফুল খাতা মাফ করে আপনার দরবারে কবুল করেন। আমাদের জীবন জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেন। সগীরা কবিরা জাহেরা বাতেনা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনের আলোয় রাতের আধারে আল্লাহ আমরা যত গুনাহ করেছি মানুষের ফাঁকি দিয়েছি, আপনার ফাঁকি দিতে পারিনি আল্লাহ। আবার গুনার বোঝা মাথায় করে নিয়ে আপনার দরবারে গোলামের বেশে নিরুপায় হয়ে দুটো হাত পাতেছি আল্লাহ। সবাইকে মাফ করে, যারা হাজির অনহাজির সবাইকে মাফ করে আল্লাহ। আমাদেরকে যারা রেখে দুনিয়া ছেড়ে নীরব নগর অন্ধকার কবরের মানুষ তাদের মাফ করে দেন। এই মজলিস কবুল করে নেন আল্লাহ। কিয়ামতের দিনে এই মজলিস আমাদের প্রত্যেকের নাজাতের জালিয়া বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আজকের এই মজলিসে যারা কষ্ট করা ঘাম ঝরানো পয়সা দিয়েছে আল্লাহ, এর জন্য ওদের রুজি রোজগারে বরকত দাও। ব্যবসা বাণিজ্যে, চাষাবাদ, চাকরি বাকরি, ডাক্তারি, মাস্টারি, দোকানদারি, মোকামদারি আল্লাহ প্রত্যেকের বরকত দান করে। আয় আল্লাহ যারা অসুস্থ, দুর্বল, বেদিগ্রস্ত, ব্যয়রাম পীড়িত আল্লাহ সুস্থতা দান করে দিন আল্লাহ। ঋণগ্রস্ত থেকে আল্লাহ ঋণ আদায় করার তৌফিক আল্লাহ। সবচাইতে বড় গুনাহগার আমি আল্লাহ, আমাকে কিছু বলিয়ে লিখ আল্লাহ। যে কথা বললে মানুষ হেদায়েত হবে, ইমানদার হবে, মুসলমান হবে, আল্লাহ আপনার ভয় করবে, সে কথাই বলিয়ে লিও আল্লাহ। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করে, পাপ করে, গুনার মাত্রা এত বেশি হয়ে গেছে আল্লাহ, পাপের মাত্রা এত বেশি হয়ে গেছে, আপনার আযাব গজবের ভয় আর আমার অন্তরে নাই। আয় আমাদের আল্লাহ আপনি আমাদের মাফ করে, ক্ষমা করে, আপনার ভালোবাসা, আপনার হাবিবের ভালোবাসা অন্তরে পয়দা করে দিয়ে আল্লাহ আপনি আমাদের আপনার ভালোবাসার বান্দা বলে কবুল করো। বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে একটুকুনি মাইকটা বাড়াও না ভাই, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ সকলে আল্লাহর দরবারে শুকর করি, সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সমবেত দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুত্তাকি মুসলমান, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, আদবয়সেরা, পর্দার অন্তর আড়ালে শান্তিকামী ইসলাম দরদি খোদা ভীরু মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আজকের আখিরি জামানা, শেষ জামানায় ঈমান কেনা বেচার জামানা চলছে। এইরকম একটা জামানাতে আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ তার রিয়াজুল জান্নাতের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। কি আল্লাহ যদি আমাদের, কি বলবো, খ্রিস্টান করতেন তাহলে এখানে বসার দরকার হতো না। আল্লাহ যদি আমাদের ইহুদির ঘরে জন্ম পাঠাতেন আর মিলাদ শোনার জন্য ডাকতে হতো না। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে, আপনাকে মুসলমানের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। একবার সবাই মন ভরে, প্রাণ ভরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন, আমরা নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন মিছিল করেছিল?
আমরা নির্বাচন করেছিলাম, আন্দোলন করেছিলাম, কিচ্ছু করিনি, কিন্তু আল্লাহ বড় দয়াময়, দয়া পরবাসা হয়ে আমাদেরকে দান করেছে। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করব না? আবার পেয়ারা ভাইরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক চাইলে আমাদের বাঘ বানাতেন, হাতি বানাতেন, উট বানাতেন, কিন্তু না, আল্লাহ আমাদের বড় রহম করে দয়া করে এমন মানুষ বানিয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া চাইতে পারছি। বিশেষ করে আমি, আপনারা মানুষ যারা বসে আছে, আপনারা বসে আছে, আমাকে অনুভব করে বুঝতে হচ্ছে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক আমাকে অন্ধ করেছে মায়ের পেটে থেকে। আমি দুঃখিত নয়, আমি দুঃখিত নয়, আমি না অসন্তুষ্ট নয়। আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে অন্ধ করে প্রতিবন্ধী করেছে, আল্লাহ আমাকে চাইলে দুটো হাত আমাকে অবাস করে দিতেন। আল্লাহ আল্লাহ কবুল করেন। আচ্ছা বসেন, দোয়া করব। মাশাআল্লাহ, আল্লাহ যদি চাইতেন আমাকে পাগল করে দিতে পারতেন, নুলো করে দিতে পারতেন, বোবা করে দিতে পারতেন। কি পারতেন না? পারতেন না? আল্লাহ আমাকে অন্ধ করে আমি যে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারছি, এর চেয়ে আর আমার বড় কিছু আছে? আপনারা আল্লাহকে ডাকতে পেরেছেন, এর থেকে বড় কি আল্লাহ বড় কি পাবে? আমার ভাইরা, ওয়াজ নসিহতের মজলিস কেন করা হয়, কি জন্য করা হয়? মানুষ সংশোধন হবার জন্য, মানুষ পরিবর্তন হবার জন্য। খারাপ সমাজটাকে ভালো করতে গেলে কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। খারাপ জায়গাটা ভালো করতে গেলে অনেক কষ্ট লাগে। আপনারা জানেন হিরোশিমা নাগাসাকিতে দুটো বোম মেরেছিল আজ থেকে 100 বছর আগে। ইতিহাস পড়া মানুষ আপনারা, দুটো বোম আনতে কটা লোক লেগেছিল? 2 লক্ষ, 2 কোটি না, দুটো লোকে দুটো বোম এনে মেরেছিল। আজও সে আঘাত 100 বছর হয়ে গেল, সে আঘাত মুছল না। তাহলে একটা সমাজ খারাপ করতে গেলে বেশি লোক লাগে না। একটা ভালো জিনিস খারাপ করতে গেলে বেশি লোকের প্রয়োজন নেই। একটা খারাপকে ভালো করতে গেলে অনেক লোকের দরকার হয়। এই যে মজলিসটা তৈরি করেছেন, কত কষ্ট হয়েছে। তাই আজকের এই মজলিসে যারা দিয়েছেন, মজলিসে যারা বসে রয়েছেন, মজলিস যারা শুনছেন, আমি একটাই কথা বলবো, সেটা হলো, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি ভাই, খুব কাছের মানুষ তো, এখন বলেন তো আপনারা বউ ভাত আগে না বিয়ে আগে? জি, এই পাগল বোঝে না, জামানা পাল্টে গেছে না? আগে পয়সা মারলে ফোনে কদিনই কেটে যেত, 30 দিন না, 1 মাস হতো, এখন 28 দিনে পয়সা শেষ। জামানা আছে। বের আগে বউ ভাত হচ্ছে, আপনারা বোঝেন না বলে কিরকম কথা। আচ্ছা বলেন, এই জলসা দেওয়াটা সুন্নাত, দিলে সওয়াব, না দিলে গুনাহ নেই? অবশ্যই দরকার দেওয়া। জলসাটা দিলে নেকি আছে, না দিলে গুনাহ নেই। নামাজ 5 ওয়াক্ত ফরজ পড়লে গুনাহ হবে না হবে না? গুনাহ হবে, গুনাহ কবিরা। এই কষ্ট নিচ্ছেন নাকি? দুঃখ নেবেন না। আসল কথা দুটো বলে যাই, অনেক ওয়াজ নসিহত হয়েছে, আমি অত পারবো না, সেই ধরনের লোক না। কথা বলছে, আমি অত বড় বড় ওয়াজ করতে পারবো না। আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আপনাদেরই দোয়া। আল্লাহ পাক ওই ঘোরাচ্ছে, ঘুরছি, চালাচ্ছে, চলছি, আমার কিচ্ছু নেই। এখানকার লোকের বাপ মা আছে, বাপ মার দোয়া আছে। যাক, সব কথা বাদ ভাই, একটাই কথা আমি আজকের যে মজলিস দিয়েছো সবাইকে লক্ষ্য করে বলছি, বাবা কাল থেকে এখনো পর্যন্ত যারা নামাজ পড়েন না, কাল থেকে নামাজি হয়ে যাবে, নামাজি হয়ে যাবে।
বেটা আগে করে নাও, বউ ভাতটা পরে করো, নামাজটা পড়ো, সুন্নতটা আদায় করো, ফরজটা আদায় করো, নফলটা আদায় করো। এই ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেককে বলছি আমার ভাইরা, বলতাম না। আমার আল্লাহ বলেছে নামাজের কথা, আল্লাহ নবী বলেছে নামাজের কথা, ওলি আউলিয়ারা নামাজ পড়েছে, আমি কেন বলবো না? আপনারা কেন বলবেন না? আল্লাহর কোরআন বলেছে নামাজ পড়ার কথা, আর কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন পাক। আমার আল্লাহ দুনিয়ার জাতিকে ইহুদি খ্রিস্টান বেদিন বেঈমান নাসারাদের ডাকে না, আমার আল্লাহ তাআলা এই ঈমানদারদের ডেকেছে। এই আমার বিশ্বাসী ঈমানদারেরা, যারা তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, আমার হাবিবকে হাবিব বলে মেনেছো, যারা তোমার ভাগ্য তকদির নসিব ভালো মন্দ বিশ্বাস করেছো, তোমরা ঈমানদার, তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার বান্দা বান্দি, তোমরা এতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুমিন মুসলমানের জন্য আল্লাহ ঈমানদারদের ডেকে বললেন, অন্য জাতিকে না। সেই ঈমানদার কোথায় আছে? সেই মুসলমান। ও ভাইরা, বাবাজিরা, আজকের এই মাহফিলে মজলিসের অপেক্ষা করো, অপমাননা করো, বসো না। জানো না, জানো না, আমার আল্লাহ পাকের নবী, আল্লাহর দিন ইসলামটা, আল্লাহর দিনের বাতিটা, আল্লাহর দিনের চেরাগটা মানুষের কাছে পৌঁছে দিতে আমার আল্লাহ রসুলের কত কষ্ট হয়েছে, কত না মার খেতে হলো, কত অপমান, কত বেইজ্জতি হতে হলো। তাইয়ের মানুষেরা পাথর মারলো, মক্কা ছেড়ে মদিনায় গেল। আমার ভাইরা, তবু আল্লাহর দিন প্রচার করতে নবী ঘরে বসে থাকে না। ও বাবাজিরা, সেই রাসূলুল্লাহর মেহনতের দিন এটা, সে আল্লাহ রসুলের কষ্টের মেহনতের ইসলাম। হ্যাঁ, একটু বসে থাকতে পারবো না, একটু শুনতে পারবো না কিভাবে দিনটা আমাদের কাছে এলো? আমরা উড়ে পেয়েছি। আল্লাহর দিন যদি আমাদের কাছে নবী না আনতো, আমরা কি মুসলমান হতে পারতাম? আমরা মুসলমানের খাতায় নাম তুলতে পারতাম? আজকের আল্লাহ নবীর যে দিনের মজলিসে মানুষ বসার হয় না, যে দিনের মজলিসে মানুষ চলে যায়, হাঁটে চলে যায়, বসে না, আপনি কি একবার ভেবেছেন এটা কত কষ্টের সম্পদ? এই কষ্ট স্বীকার করবে ঈমানদারেরা। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা, দুনিয়ায় তখনও আসেনি, মায়ের পেটে আমানত হয়নি। দুনিয়ার বুকে আল্লাহ পাক আমার হাবিবের নূরকে তৈরি করলেন, তারপরে তামাম দুনিয়ার জাতি সব সৃষ্টি করলেন। তারপরে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, পরপর নবী পয়গম্বর আসলেন। সর্বশেষে আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠালেন। কোথায়? মক্কার মুআজ্জামা আম্মাজান আমিনার ঘরে। আম্মাজান আমিনার ঘরে রসুল আসলেন। আমিনার গর্ভে রসুল্লাহ 6 মাস, আব্বা আব্দুল্লাহ মদিনা শরীফে ইন্তেকাল করলেন। আমার নবীর বয়স যখন 6 বছর, আম্মাজান আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীর আসে কে? থাকলো কে? কোন নবীর উম্মত আমরা? কেন এখানে বসতে হবে? কেনই আয়োজন? কেনই সরঞ্জাম? আমার নবীর একদম এতিম বাবা, আর কেউ নেই। কোথায় যাবে আমার নবী?
কার কাছে যাবে? আমার নবীর একমাত্র মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নেই। সেই রাসূল ধীরে 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 বড় হলেন, তার উপরে আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর কোরআন নাজিল হলেন। সমস্ত মানুষের কাছে আমার আল্লাহ পাকের নবী কোরআন পৌঁছে দিতে লাগলেন। যেই আল্লাহর নবী সম্বন্ধে আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, এই আবু জেহেল, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার ভাইপো কিরকম ছেলে? আবু জেহেল বলেছিল, জানিস না, আমার ভাইপো মোহাম্মদের মতন ছেলে আর একটাও আরব রাষ্ট্রেও জন্মায়নি, আর জন্মাবে না, এত ভালো ছেলে। যেই আমার নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, হকের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল হয়ে গেল আমার নবীর দুশমন। আর মোহাম্মদকে রাখা যাবে না, আর মোহাম্মদকে রাখা যাবে না, মেরে দেব, শেষ করে দেব, ইসলাম বিদায় করে দেব। আবু জেহেলের চক্রান্ত। কেন বলেন তো? আবু জেহেল সমস্ত লোকের কাছে বলে বেড়াচ্ছে, জানতে জানাচ্ছে, এই মক্কার লোকেরা তোমরা কি নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাবে? আমার ভাইপো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, যার বাপ নেই, মা নেই, চাল নেই, চুলো নেই, ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই, ওরে যার শিক্ষা দীক্ষা কিছু নাই, সেই মোহাম্মদের সংখ্যা লোকের তার কাছে যাবে এবং সে একটা দিনের দাওয়াত দিতে লেগেছে, ওটা তো হবে না, হতে পারে না। হ্যাঁ, আমি এত বড় বাদশা নেতা, আমার দলে থেকে লোক চলে যাচ্ছে, ওর কিচ্ছু নেই, ওর কাছে যাচ্ছে, খায় না, অহংকার এসে গেল, গরিমা এসে গেল, যে না, আমি বাদশা, আমার দলে থেকে লোক কেটে মোহাম্মদের দলে চলে যাচ্ছে, এ কি করে হয়? এটা কথা বলি শোনেন। আল্লাহর নবী মেয়ারাজ হয়েছিল 27 বছর। ওই যে মেয়ারাজটা যেদিন হয়, আমি সংক্ষেপে বলছি, 27 বছরের সমান ছিল একটা রাত। 27 বছর একটা রাত মেয়ারাজ হলেন। আল্লাহর নবী মেয়ারাজে গেলেন, 7 তাবক আসমান তয় করলেন, সেখানে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, তাম নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো। যে রাত্রিরে গেল, ওই রাত্রিরে নবী আবার ফিরে এলো। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন কথাটা সব জায়গায় ফেটে গিয়েছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মেয়ারাজে গেছে, যে রাত্রিরে গেছে আবার ওই রাত্রিরে ফিরে এসেছে। এটা কি বাস্তব? এটা অবাস্তব। কি করে হয়? ইহুদিদের মনে বিশ্বাস আসে না। এক ইহুদি বাজার থেকে মাছ কিনে এনে তার বিবির কাছে দিয়ে বলছে, এই বিবি, শুনেছো শুনেছো? বলে কি? বলে আজকে একটা আজব ঘটনা শুনেছি, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে নাকি মেয়ারাজে গিয়েছে, 7 তাবক আসমান তয় করে আবার এই যে রাত্রি গেছে ওই রাত্রি ফিরে এসেছে। আচ্ছা, এটা কি বাস্তব? এটা অবাস্তব, এটা অকল্পনীয়, এটা হয় না। বিবি বলছে, যাও তুমি গা ধুয়ে এসো। ও মাছ করছে, গা ধুতে গেলেন, দরিয়ায় ডুব মেরেছে, ডুব মেরে উঠে দেখছে ও বেটা ছেলে আর বেটা ছেলে নেই, আল্লাহর শান, মেয়ে ছেলে। এক সওদাগার যাচ্ছিল জাহাজ নিয়ে, পানি দিয়ে, তাকে তুলে তার দেশে নিয়ে বিয়ে করলো, সংসার করলো, তার সঙ্গে ঘর করলো, তার পেটে 7টা সন্তান হলো। 7টা সন্তান হয়ে গেল। ফিরে আবার একদিন ওখানে গা ধুতে এসে পুকুরে থেকে ডাবসটা বুড়িয়ে ডাঙায় রেখে দিয়ে আবার পানিতে ডুব মেরে দেখলো যে না, ডুব মেরে উঠে দেখছে সে আর মেয়ে ছেলে নেই, বেটা ছেলে। ও সেই লুঙ্গি এখনো পারে, ও লুঙ্গিটা তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে দেখছে যে এখনো তার বিবির সেই মাছের কান পুরো ফেলা হয়নি। জোরে বলবেন না? এই শুনছেন আমার কথা? এখনো মাছের কান পুরো এসে নেজা ফেলা হয়নি। কি চিন্তা করে? এ বলছে, তুই মাছ কটা শেষ হলো না? বলে কি করে হবে, মাছ কটা শেষ হবে কি করে, এই তো তুমি গেলে। আর ইহুদি আশ্চর্য হয়ে গেল, কি বলছে? ও আল্লাহর বান্দারা, ইহুদির মনের মধ্যে ওই সময় আর কোনো খেয়াল নাই। কি হবে?
ও বিবি সাহেবা চলো চলো মাছ কোটাটা ওখানে রাখো। এখনো মাছের নেজা মাছের কান করে ফেলা হয়নি। কত আগে আমি গেলাম, কতদিন হয়ে গেল? তুমি তো এই তো গেলে। বলে না। ও বিবি সাহেবা, আমি তোমার মাছ কুটতে দিয়ে পানিতে নেমে ডুব মারলাম। আমি ডুব মেরে উঠে দেখলাম বেটা ছেলে নাই, আমি হয়ে গেলাম একটা সুন্দরী রূপসী কন্যা। ওই পানি দিয়ে এক সওদাগার যাচ্ছিল জাহাজ নিয়ে, সে আমাকে তুলে নিয়ে বিয়ে করলো। তার ঘর করলাম, সংসার করলাম। একটা দুটো বছর নয়, সাতটা বছর বিয়ে সংসার করলাম। আমার পেটে 3টে সন্তান হলো। 7 বছর অতিক্রম হয়ে গেল, আর আজকে তুমি মাছের কান কুড়োর ফেলার সময় পাও না। তুমি বলো একটা মিনিট, আমার অন্তরে বিশ্বাস এসেছে, ধারণা এসেছে, বাস্তবে দাও অবাস্তব নয়, কল্পনীয় দাও কল্পনীয় নয়। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহ পাকের আসমানে গেছে আর এসে। এতক্ষণ আগে বিশ্বাস হয়নি, এবার আমার বিশ্বাস হয়েছে। চলো না ও বিবি সাহেবা, এখনই যাব আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে গিয়ে তার মহাবাণী কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই রাব্বা জানেরা, স্বামী আর বিবি দুইজনা চলে গেলেন। চলে গিয়ে তা আল্লাহ নবী দরবারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার বিরুদ্ধে ধারণা করাটা আমার চরম অপরাধ হয়েছে, মাফ করে দিন, ক্ষমা করে দেন। আপনি আমার হাতটা ধরে আল্লাহর মহাবাণী কলেমা পড়িয়ে আমাকে চিরতরে মুসলমান করে দিন। জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহর নবীকে অবিশ্বাস করেছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। আর তাই দেখে মুসলমান হলো ঝুনো কাফের বেঈমানরা। আল্লাহর নবীকে আবু জেহেল টিটকার করছে, হয় না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কিচ্ছু নেই, ওর দলে মানুষ যাবে, আমার দল থেকে লোক চলে যাবে, না না না, ওকে মানা যাবে না। আমার নবীকে কষ্ট কম দিয়েছে আবু জেহেল, আমার রাসূলকে মনে কম ব্যথা দিয়েছে আবু জেহেল। আমার আল্লাহর নবীকে আবু জাহেল যত কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তত আমার নবীকে ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেয় নাই? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, একটা মানুষ রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমার নবী ছিলেন জগৎ নবী, তামাম দুনিয়া নবী। লোকটা কাঁদতে কাঁদতে যাচ্ছে, আল্লাহ রসুল দেখে বলছে, বাবা কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, তো কি হয়েছে? হুজুর, আমি আবু জেহেলের কাছে কিছু টাকা জিম্মা রেখেছিলাম, টাকা দেয় না, আমাকে তাড়িয়ে দিচ্ছে। কেন? না, সে বলছে তুই টাকা রেখে লিখিয়ে যা। আমার নবী শুধু বলেছে চলো, আল্লাহ যদি রাজি হয় ইনশাআল্লাহ টাকা আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে এরকম হয় না। আব্দুর রহমান টাকা রেখেছে আব্দুল করিমের কাছে, কিছুদিন পরে গিয়ে বলছে, ভাই আব্দুল করিম ভাই, আমার টাকাগুলো দেন, আমার মেয়ে বিয়ে দেবো, টাকা খরচ করব। এই তুই টাকা রেখেলি, কিসের টাকা, কবে রেখেছিস? এই এরকম বলে না, বলে না, বলে তো। মেদিনীপুরি হয় না, আমার 24 পরগনায় হয়। বলো, আমি 24 পরগনার লোক, কিন্তু ভালো না। এরা বোঝে না, দাউদ করে, জানে না ভাঙড়ের কি অবস্থা, বুঝলে? তো বলছে টাকা দেয় না, আমার তাড়িয়ে দিয়েছে। আমার রাসূল বলছে টাকা আদায় হবে ইনশাআল্লাহ, চলো। হ্যাঁ, আর আমরা উম্মতে মুহাম্মাদি, হ্যাঁ, আব্দুল করিম বলছে টাকা তুই রেখে লিখিয়ে যাবে, তুই টাকা রেখে তার সাক্ষী কে? এখন এই টাকা দেশে যে লেসে এই জানে, আর জানে আল্লাহ, আর কেউ তো জানে না। কানতে কানতে ঘরে যাচ্ছে, হঠাৎ চেয়ারম্যান সাহেবের সাথে দেখা। এই কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, এই টাকা রেখেছিলাম করিম সাহেবের কাছে, টাকা দেয় না। কত টাকা? বলছে 20,000। এই 20,000 বলবি না, 40,000 বল। আর একবার বলবি না 20,000?
40,000 বল, 40,000 টাকা আদায় হবে, আমার কত দিবি বল। এইরকম কন্টাক্ট হয় না, হয় না? মাশাআল্লাহ, আমরা তো উম্মতে মুহাম্মদ, কি জিনিস আমরা কন্টাক্ট চুক্তি করছি, আমার কত দিবি বল। আমার রাসূল ওখানে একবার চুক্তি করেনি কত টাকা আমার কত দেবে। আমার নবী বলেছে টাকা আদায় হবে ইনশাআল্লাহ, চলো। আমার নবী ছিলেন আল্লাহর পক্ষে, আল্লাহ ছিলেন নবীর পক্ষে। আবু জেহেল দাঁড়িয়ে আছে, আমার নবী গিয়ে, চাচা, ও চাচা। আমার নবী পাকের দিকে লক্ষ্য করে আবু জেহেল বলছে, এই মুহাম্মদ, 40 জনের নেতা হয়ে এখানে নেতাগিরি করতে এসছো? চাচা, আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, এসেছি একটা কারণে। এই লোকটার টাকাগুলো আপনি মেরে দিয়েছেন, টাকাগুলো দেন। আমার নবীর উপরে হাত উঁচু করছে আবু জেহেল। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহর বন্ধুর উপরে আবু জেহেল হাত তুলবে, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কি করলেন, দুইটা বড় বড় কুদরতি বাঘ, আল্লাহর নবী দুই পাশে, বাঘ তার জবান থেকে ভাষায় বলতেছে, আবু জেহেল, টাকা দিবি না আমাদের পেটের নাস্তা হবে। আবু জেহেল বলছে, মুহাম্মদ, তোর বাঘ ভিতরে শিগগিরই ঠেকা সামাল জামি, টাকা এক্ষুনি দিয়ে দিচ্ছি। জোরে বলা যাবে না? এই আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর পক্ষে আছি। আহা, কি বলতে চাচ্ছি, আমার ওয়াজ শোনাবার মতো শক্তি নেই ভাই। দুটো কথা বলছি, যে করলে আমরা বাঁচবো, যে নবী শাফাআত ছাড়া হাসরে নাজাত পাওয়া যাবে না, আমি সেই নবীর কথা বলছি। তিনি কেমন নবী একটু যাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে মাগরিবের নামাজের জন্য যায়। উম্মতে মুহাম্মাদি মসজিদে আযান হলে ধার দিয়ে আস্তে আস্তে পালায়। আমার নবী নামাজের জন্য চলছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নামাজটা পড়ে দেরি করবে না, আমি আয়েশার ঘরে জলদি চলে আসবে, কাজ আছে, কাজ আছে। এখন আমরা যখন বাসায় থেকে বাড়িতে যাই, বাড়ির গিন্নারা বলে তাড়াতাড়ি ফিরে এসে, কেন এই তো দেরি করো কেন, বাড়িতে চলে এসো, কাজ করো। এই তোমরা মেয়ে ছেলে, ঘরের মানুষ, তোমরা ঘরে থাকবে, আমরা বেটা ছেলে কোথায় যাব, কখন আসবো, এই খরচ তোমাদের জমা খরচ কেন? ব্যাস, আমার নবী কোনো কথা, ঠিক আছে। কিরকম নবী দেখেন, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে আস্তে আস্তে আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরের দিকে রওনা হয়। আয় আমার আয়েশা, বলো কি জন্য আমাকে ঘরে ফিরতে বললেন? হুজুর একটু বসুন, কাজ আছে। আল্লাহ নবী ঘরে বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন আয়েশা? 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা। আয়েশা মুহাদ্দিস, মুফতি সাহেব। সেই আয়েশা আমার রাসূলুল্লাহ যে ঘরটায় বসে আছে না, ওই ঘরের দরজা জানালা সব বন্ধ করছে। আয়েশা, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে একটু ইন্তজার করেন, অপেক্ষা করেন, একটু বসেন। কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদের আমি আয়েশার কাছে পাঠালেন মাসলা ফতোয়া লিয়ার জন্য। ও আয়েশা, তুমি তো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমি মদিনার মেয়েদের বলে দিয়েছি মাসলা ফতোয়ার বিষয়ে তোমার কাছে আসার জন্য, তুমিই তো দেবে ফতোয়া। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথাটা আমি অস্বীকার করি না, অমত করি না। দিনের ভাগে আমি আয়েশার ঘরে মদিনার মেয়েরা মাসলা ফতোয়া দেওয়ার জন্য আসে। আমি আয়েশা ওদের সামনে একটা কাজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার পরনের শাড়িটা ছেঁড়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে,
আমি দিনের বাগে যদি ওদের সামনে সেলাই করি আপনার সম্মানে আঘাত লাগবে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবেকে আঘাত লাগবে, বেয়াদবি হবে। ওরা যদি বলে ফেলে আয়েশা রাসূলুল্লাহর বিবি হয়ে ছেঁড়া কাপড় সেলাই করে পরে কেমন যেন লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের ভাগে সেলাই করতে পারি না ওদের জন্য, রাতের ভাগে সেলাই করবা বা লম্ব জ্বালাবার মতো তেল নাই। ও আয়েশা, দাও না একটা পাত্র দেখি মদিনার বাজারে তেলের ব্যবস্থা হয় কিনা। এই শুনছেন তো? এই সবাই বলেন, শুনতে পাচ্ছেন কথা? আমার রাসূলুল্লাহর বিবি আম্মা জান বলতে দাও না, আয় আমার আল্লাহর হাবিব, আপনার মতো নবীকে আমি মদিনার বাজারে ঋণী হতে দেব না, দেনাদার হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার বড় বিশ্বাস হয়েছে, একবার আপনি আমার ঘরে একটু ইন্তজার করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, দেরি করুন। আমি আয়েশা, আমার বিশ্বাস আপনার নূরে 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 আল্লাহ পাকের নবীর নূরে আমার ঘরটা নূরান্বিত হয়ে যাবে, আলোয় আলোময় হয়ে যাবে, আমার বিশ্বাস। ইয়া রাসূলুল্লাহ, তেল লাগবে না, বাতি লাগবে না, আপনি একটু অপেক্ষা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বসে রইলেন। দেখতে পাওয়া গেল আম্মা জান হযরত আয়েশার হুজরা শরীফটাতে আল্লাহর নবীর নূরে 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 নূরান্বিত হয়ে আয়েশার আধার ঘরটা আলো হয়ে যায়। আয়েশা বলে, আমি আমার সূচের ছিদ্রটা দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার পরনের ছেঁড়া কাপড়টা আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে সেলাই করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী, সেই রাসূলের কথা বলছি, অন্য কোনো কিছু না। আমার নবী কত মায়া, কত দয়া, কত ভালোবাসা। নবী কত ইবাদত, কত জিকির করেছে। তিনি কেমন? আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, আল্লাহ পাক আপনাকে নূর করে জ্যোতি করে বানিয়েছে, আপনার নূরের কথাটা বলুন, জ্যোতির কথাটা বলুন, আপনার সৃষ্টির রহস্যটা একটু বলুন না। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে কি করে একটু বলেন। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে নবী করে নূর করে দুনিয়ার বুকে তো কোনো মায়ের পেটে পাঠান নাই। আল্লাহ পাক আমাকে নূর করে বানিয়ার সময় আল্লাহ রেখে দেন। আমি আল্লাহ নবী, দয়া নবী, দিন দুনিয়ার বাদশা কি করলাম জানো সাহাবীরা? আমি আমার আল্লাহ পাকের জিকির করতে লাগলাম। হে আমার সাহাবীরা, আমি জিকির করতে লাগলাম। কি জিকির জানো? সর্বপ্রথম আমি আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বলতে একটা নয়, দুটো নয়, 20টা নয়, 10টা নয়, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর ধরে আমি আল্লাহ পাকের জিকির করলাম। আবার জিকিরটা পাল্টে নিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। ওটাও 70,000 বছর করলাম। আবার ওটা পাল্টে নিয়ে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 70,000 বছর বললাম। এইভাবে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় কখনো আসেন নাই। আমি 2,10,000 বছর আমার আল্লাহ পাকের জিকির করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2,10,000 বছর আল্লাহ জিকির করেছে, নবী তখনও দুনিয়া আসেন নাই। আহা, আয় আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক আমার জিকিরে যখন খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ কি করলাম, আমি হাবিবুল্লাহ কি করলাম, আমার আল্লাহ পাকের
খুশি করবার জন্য আল্লাহ পাক আমাকে যখন হাবিব বলে ডেকে উঠলেন, আমি রাসূলুল্লাহ ওই সময় কি করতে লাগলাম জানো আমার সাহাবীরা? আমি একবার পড়তে লাগলাম লা ইলাহা, কেউ নাই, লা ইলাহা কেউ নাই, না থাকে ইল্লাল্লাহু, আমার আল্লাহ তো রয়েছে, অন্য কারো কাছে আমি যাব না। ও মুসলমান ইমানদার, আমার নবী দয়াল নবী বলে সাহাবীরা রে, আমি ওই সময় পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা পড়তে লাগলাম। আমার আল্লাহ পাকের আমি বলতে লাগলাম লা ইলাহা কেউ নাই, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আমি একবার পড়ি, দুবার পড়ি, আমার আল্লাহ পাক ঘুরিয়ে নিজে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক বলতে লেগেছেন, আমি রাসূলুল্লাহ বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আমি মুহাম্মদকে কেউ নাই। আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আমার হাবিবে পিয়ারা, আপনি বলছেন আমি আল্লাহ ছাড়া আপনার যেমন কেউ নাই। আমি আল্লাহ বলছি আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব ছাড়া আমি আল্লাহকে আর কেউ নাই। জোরে বলুন। আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কি সম্পর্ক, কি ভালোবাসা। আমার ভাইরা, আমি সেই নবীর কথা বলছিলাম যে নবীর জন্য আজকের এত কিছু হলো, যে নবী কাল ময়দানে শাফাত করবে আমার আপনার জন্য। ও মুসলমান, ভালো করে শুনে নাও, আবার দুনিয়ার বুকে কেউ নাই আল্লাহ ছাড়া, আখিরাতে কেউ থাকবে না আল্লাহ ছাড়া। আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আমাদের আর কেউ নাই, দুনিয়ায় কেউ নাই, আখিরাতেও কেউ থাকবে না। বাবাজি আমার ভাইরা শুনে নাও, আল্লাহ দরবার নবীর দরবারে জিবরাইল এসে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, একটা ফেসিলিটি আল্লাহ আপনাকে দিয়েছে, একটা অফার আপনাকে আল্লাহ দিয়েছে, কি যা অন্য কোন নবীর জন্য দেন নাই, আপনার জন্য দিয়েছে। আপনি মেনে নেন, রাজি হন, আমি জিবরাইল বড় খুশি হব। আমার নবী বলছে, জিবরাইল কি অফার, কি ফেসিলিটি দিলে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ফেসিলিটি দান করলেন। আল্লাহ পাক আপনাকে দুনিয়ার ভিতরে দেখে ইন্তেকাল হবার পরে আপনার দেহ মোবারক আল্লাহ পাকের আশ্রম আল্লাহ রেখে দেবেন। আল্লাহ আমি জিবরাইলকে বলে দেন, হে জিবরাইল, আমি রাসূলুল্লাহ বলছি শুনে নাও। জিবরাইল আমার লাশটা, আমার দেহটা আল্লাহ পাক আরশ আজিমের সময় আল্লাহ তুলে নেবে, কিন্তু বলো তো আমার উম্মতের লাশটা কোথায় থাকবে? ওই সময় বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের লাশটা এই জমিনে থাকবে। আমার নবী দয়াল নবীর চোখে পানি এসে যায়। হে জিবরাইল, না না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওটা চাই না। আমার আল্লাহ পাককে বলে দেন, এই পৃথিবীর জমিনে যে জমিনে আমার উম্মতরা থাকবে, আমি রাসূলুল্লাহ ওই উম্মতের মধ্যে মাঝে মাঝে এই জমিনে শুয়ে থাকবো। কেন জানো? আখিরি জামানা, শেষ জামানা, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ, নবীর দরজায় তালা মারা। ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমার উম্মতের যখন কেউ থাকবে না দুনিয়ায়, বড় বড় গজব যখন আসবে, আসমানি বালা জমিনে বালা, তাদের দেখার কেউ থাকবে না, আয়াত তাদের শুনবার কেউ থাকবে না। আমি রাসূলুল্লাহ এই মদিনার মাটিতে শুয়ে শুয়ে দুইটা হাত লম্বা করে দিয়ে আমার আল্লাহ পাকের দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রাসূলের মহব্বতে একটু বসার কথা বলছি, ভালো লাগে না? কি করে লাগবে ভালো? আস্তে আস্তে সময় তো শেষ, একটু ভালো করে লাগো না। এই ভালো করে লাগতে জানো, আপনাদের জলসা হচ্ছে আজকে, কালকে তো আর হবে না, কিন্তু আমারও কাল জলসা রয়েছে, আমি রোজ লাগি। তোমরা একটু লাগো, একদিন একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
नाराए हैदरी, नबी का दामन, गौस का दामन, खाजा का दामन, पीर मुर्शिद का दामन। नाराए तकबीर। আমার বন্ধু সব, আমার জওয়ানেরা, যুবকেরা, ভাইরা, ওয়াজ ও নসিহত করার সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে। রাত ভাগছে, রাত কমে আসছে। রাতের ভাগটা আল্লাহর ইবাদতের সময়, তাহাজ্জুদের সময়, তাসবিহ তেলাওয়াতের সময়। এই সময়টা যে আপনারা এখানে বসে আছেন, এটা বড় ভালো জায়গা, এটা বড় মোতাবারক কাজ। বসে থাকে, কিয়ামতের দিনে চাইলে এইটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার বন্ধু সব ভাইরা চলে যাচ্ছেন নাকি লোক? কি হলো? আল্লাহ পরে দয়া করেন, চলে যাবেন না ভাই। এক্ষুনি মোনাজাত হবে, এক্ষুনি মোনাজাত হবে, এক্ষুনি দোয়া হবে। সকলে একটু দাঁড়ান, আমার নবী পাকের সামনে একটু সালাম পড়িয়া। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপে সুলতানে এ মদিনা, মোহব্বতে ওহিও ও সকিনা, নূর সে মামুরে सीना, मिस्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या नबी नमो ओ प्यारा, या रसूल नमो ओ प्यारा। अरोशे परम हकीने फुकारा, ससपे गंबर गए हमारा। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সবাই বসেন। ইয়া রব্বে সাল্লি সালাম দরুদ ও সালাম আপনি বারাকাতাম বালাগাল উলাব কামালিহি, কাসাবাতু দাবি জামালিহি, হাসানাতু জামিউ হিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, দোয়া হবে, মোনাজাত হবে। তার আগে 5টা মিনিট একটা কথা আপনাদের বলবো, আপনারা শুনবেন। বলি, এই যে জলসা, এই যে নসিহত ওয়াজ, এই যে হচ্ছে, আল্লাহ করাচ্ছে, আমি করছি, এটা আমার কৃতিত্ব না, আমার ক্ষমতা না, এটা আমার জন্মদুঃখিনী মা বাপের নেক দোয়া। কথা বুঝছেন? তার দোয়া একটু বলে যাই। আমার মুরব্বির ওসিয়াত আছে, বুঝলেন? আমাকে একদিন ডেকে আমার জিজ্ঞেস করছে, খোকা আমার ইন্তেকালের পরে তোমার কি হবে, তুমি একটু ভেবেছো? আল্লাহ, আমি কি ভাববো? ভাবার মালিক তো আল্লাহ। বলে অবশ্যই আল্লাহ ভাববে। তাহলে তোমাকে তো আল্লাহটা চিন্তা ভাবনা করার একটা মন মানুষ তো দিয়েছে। আমার পরে তুমি কোথায় যাবে, কি করবে? আল্লাহ, আমি কি করব বলেন, তুমি বলো।
কি করব আমি না পারি ব্যবসা করতে, না পারি চাষ করতে, আমি না পারি একা চলতে, আমি কি করব? তবে আব্বা আমি একটা নিয়ত করেছি, মনে মনে ঠিক করেছি, আমালবেন নিয়াত। বলতে কি কি বাবা? আমি এখন এই ওয়াজ নসিহত এখানে ওখানে এ গ্রাম শুনছি, পাড়া ও পাড়া, আল্লাহ চায় তো আমি নিয়ত করেছি ওয়াজ করব। আমার আব্বা বলে কে? হ্যাঁ তুমি ওয়াজ শুনবে, ওয়াজ করবে, তোমার ওয়াজ কে শুনবে? আব্বা আমি শুনেছিলাম আলেমদের মুখে বড় বড় আল্লাহর ওলি হয়েছে বাপ মার নেক দোয়ায়। আপনারা আমার পিতা মাতা দোয়া করেন, আল্লাহ যদি আপনাদের দোয়া কবুল করে নিশ্চয়ই আমার আল্লাহ একদিন ওয়াজ করিয়ে নেবে, তোমরা দোয়া করো না। আমার আব্বা বলেছিলেন, কোচি আমার বড় ভালো লাগলো, আমার চিন্তা ছিল আমার ইন্তেকালের পরে তুমি কোথায় যাবে, কি কাজ করবে, কোন পথে তুমি গিয়ে তোমার রুজির সন্ধান করবে, আমার খুব চিন্তা ছিল। যাক তুমি নিয়ত করেছো, আমি দোয়া করছি, দোয়া করব তুমি ওয়াজ করবে, আল্লাহ তোমার তৌফিক দেবে। তবে বাবা ওয়াজ করবার মধ্যেও একটা সমস্যা, একটা সমস্যা দেখা দেবে। কি সমস্যা? কোচি তুমি ওয়াজ করতে যাবে, তোমার সাথে একটা লোক যাবে, তার গাড়ি ভাড়া, তার একটা রোজের দাম, আপ ডাউন পয়সা খরচ, রাস্তা খরচ। এখন তারা যা পয়সা দেবে দেখা যাবে, বাস্তব কথা বলছি, দেখা যাবে তোমার চলে না, চললো না। তুমি যদি তাদের কাছে কিছু বলো না, তা তোমাকে তারা ডেকে বলবে তুমি শুনে শুনে ওয়াজ করবার পয়সা চেয়ে নাও, তুমি বেইজ্জতি হবে। বাস্তব আমি মনে হয় সেটা বলেছি আপনাদের, তামাম দুনিয়া মায় হয়ে বাস্তব কথা। গিয়েছি ওয়াজ করে ফিরে আসছি, পয়সা দিল, দেখলাম তেল খরচ হয় না, ডেকে নিয়ে আর আড়ালে কানে কানে বললাম, ভাই অনেক পয়সা, অনেক ভোট ধরে এসেছি, অনেক টাকা তেল পুড়েছে, এই তোমার ডিগ্রি কি আছে? সেদিন চোখের পানি ছেড়ে কেঁদেছিলাম। আমার আব্বা বলেছিল, কচি তোমার একটাই কথা বলে যাই, এই অপমান অপদস্থ না হয়ে যেখানে যাবে, যারা তোমাকে নিয়ে যাবে, তোমার জলসা যারা শুনবে, সামনে যারা বসবে শ্রোতা সামেহীন হিসাবে, তাদের কাছে তোমার অভাব ওনা